আজকে বলবো পুরীর জগন্নাথ মন্দিরের এক গা ছমছমে ঘটনা। পুরীর মন্দিরে একটা প্রাচীন প্রথা আছে। প্রভুকে ভোগ নিবেদন করার পর একটি জলের পাত্র ভগবানের সামনে রাখা হয়, আর তাতে যদি প্রভুর মুখ ভেসে ওঠে তবে ধরে নেওয়া হয় প্রভু ভোগ গ্রহণ করেছেন। কিন্তু 1800 সালের একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। প্রভুকে রাজভোগ নিবেদনের পর যখন পূজারীরা নিত্যদিনের মতো জলের পাত্র নিয়ে এলেন, তাতে প্রভুর প্রতিবিম্ব দেখা গেল না। এই খবর রাজার কানে পৌঁছতে রাজা আবার নতুন করে খাবার তৈরির নির্দেশ দিলেন। পাছে রাজার মনে হলো প্রভুর হয়তো ভোগ পছন্দ হয়নি। কিন্তু দ্বিতীয়বারও একই ঘটনা ঘটল। এবার রাজার কপালে চিন্তার ভাঁজ। প্রতিজ্ঞা করলেন যতক্ষণ না প্রভু ভোগ গ্রহণ করছেন ততক্ষণ উনি জলও গ্রহণ করবেন না, সাথে মন্দিরেই থাকবেন। সারাদিন অভুক্ত থাকার দরুন ক্লান্ত হয়ে মন্দিরেই নিজের অজান্তে ঘুমিয়ে পড়লেন। আর ঠিক তখনই প্রভু রাজাকে স্বপ্নাদেশ দিলেন। রাজন, পাশের গ্রামের এক অত্যন্ত দরিদ্র বৃদ্ধ মহিলা আমাকে ভালোবেসে খেতে দিয়েছিল, তাই আমার পেট ভর্তি ছিল আর আমি তোমার রাজভোগ গ্রহণ করতে পারিনি। কিন্তু এখন আমি খেতে চাই, আমাকে খেতে দাও। প্রভু বিলীন হয়ে গেলেন। ঘুম ভেঙে রাজা আবারও নিজের ভুল বুঝতে পেরে প্রভুকে ভোগ নিবেদন করলেন। আর ঠিক সেই সময় জলে প্রভুর প্রতিবিম্ব ভেসে উঠল। আসলে জগন্নাথ দেবের কাছে রাজভোগ নয়, মনের ভক্তি আসল। কেমন লাগলো প্রভুর মাহাত্ম্য শুনে অবশ্যই জানাতে ভুলবেন না লাইক ও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও সকলের মধ্যে প্রভুর মাহাত্ম্য।